আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আজকে টিউটোরিয়ালটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার টিউটোরিয়ালগুলো লাইক করে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে আমার টিউটোরিয়ালটিকে আরও ধন্য করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো তৈরি করছি এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা আমার টিউটোরিয়ালগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। আমি বুঝতে পারছি না কেন। আমি তো আপনাদের জন্য চেষ্টা করছি কম কম করে শেখাতে, এবং আমি আপনাদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে চাচ্ছি, যাতে করে আপনারা একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটি দেখবেন আপনারা। আজকে টিউটোরিয়ালটি ছোট হবে, আমি আপনাদেরকে বলছি, কথা দিচ্ছি, খুব বেশি বড় হবে না। এবং আজকে যে পর্বটি নিয়ে আলোচনা করব সেই পর্বটি পূর্বোক্ত অনেকগুলো পাঠের সাথে সম্পৃক্ত, এবং আপনারা এক থেকে শুরু করে পূর্ববর্তী যে একেবারে সর্বশেষ যে টিউটোরিয়ালটি দেওয়া হয়েছে, আজকে পর্যন্ত যে টিউটোরিয়ালটি দেওয়া হচ্ছে সেই টিউটোরিয়ালটি সহ আপনারা পুরো প্লেলিস্টটি দেখে নেবেন। প্লেলিস্টটি পেয়ে যাবেন আমার চ্যানেলের মধ্যেই। এবং আপনাদের সাথে আর কথা বলছি না, আমি এখন নতুন শুরু করছি। আজকের পাঠটি হচ্ছে মূলত আজকে পাঠে আমি আলোচনা করব হচ্ছে শেপ নিয়ে। তো এটা হচ্ছে কোথায় থাকছে, এটা হচ্ছে আমরা গত পর্ব পর্যন্ত ইমেজ পার্টে আলোচনা করেছিলাম, এবং এখন হচ্ছে ইলাস্ট্রেশনস পাস করছি। ইলাস্ট্রেশনস এর মধ্যে যাচ্ছি, ইনসার্ট এর অংশে ইলাস্ট্রেশন এটা পাচ্ছি। এখান থেকে আমরা চলে যাচ্ছি শেপে। আজকে আলোচনাটি যেহেতু শেপ নিয়ে, আমরা পুরো অংশটাই শেপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে অংশটি দেখাবো সেটা হচ্ছে রিসেন্টলি ইউজড শেপস। আমি যে সমস্ত শেপগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই শেপগুলো এখানে দেওয়া আছে। পরবর্তীতে আছে লাইন্স, এবং এখানে একটি অংশ আছে সেটা হচ্ছে ফ্রিডম। এই ফ্রিডম দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো করে কোনো কিছু তৈরি করতে পারবেন। এই ফ্রিডম দিয়ে আমি যদি চাই যে একটি ছবি আঁকবো, এটা খুব সহজেই সম্ভব হবে। তো এটা হচ্ছে আমাদের বিষয়, আপনাদের সাথে এটা শেয়ার করছি। এটা যেখান থেকে শুরু হবে সেখানে গিয়ে শেষ করতে হবে, এবং এটা এইভাবেই আমরা কাজ শেষ করব। ওকে, দেখুন একটি চমৎকার শেপ তৈরি হয়ে গিয়েছে। আপনারা আরও কিছু করলে এটা দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ইনসার্ট অংশের শেপ থেকে শেপের মধ্যে যে ফ্রিডম অংশ আছে সেটি, এবং লাইন্স ভিউ রয়েছে বিভিন্ন, তারপর হচ্ছে রেক্টাঙ্গেল রয়েছে। রেক্টাঙ্গেলসের মধ্যেও আরও কিছু অপশন রয়েছে যেগুলো সাধারণত ফটোশপ এবং ইলাস্ট্রেটরে দেখা যায়। আমি আপনাদেরকে পরবর্তী পাঠে, অবশ্যই পরবর্তী দিনগুলোতে আপনাদের জন্য একটি চমৎকার চমক নিয়ে আসছি। এখানে আপনাদের এই সবগুলো বিষয়ের সাথে সাথে অফিসিয়াল বিষয়গুলো শেখার সাথে সাথে আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ইলাস্ট্রেটর এবং ফটোশপ। এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা আমার সাথে থাকবেন। এখন দেখুন, এই যে একটা শেপ আমি নিয়েছি, এখানে পরবর্তীতে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। এখানে শেপের স্টাইল চেঞ্জ করতে পারি, শেপ ফিল চেঞ্জ করতে পারি। এখানে শেপের যে ডিজাইন আছে সেটা হচ্ছে ওকে, এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে শেপ ফিল আমি চেঞ্জ করতে পারি, এখান থেকে শেপ ফিল চেঞ্জ করতে পারি এখান থেকে। তারপর হচ্ছে আমরা শেপ আউটলাইন চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে একটু চেঞ্জ করি, এটা চেঞ্জ করতে পারি। শেপ ফিলটা এখান থেকে চেঞ্জ করা যাবে, এবং শেপ ইফেক্টস এখানে থেকে বিভিন্ন ধরনের ইফেক্টস দেওয়া যাবে। আপনারা চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন। জাস্ট ক্লিক প্রিসেট করে প্রিসেট থেকে দেখতে পারেন। শ্যাডোতে আছে, রিফ্লেকশনে আছে, গ্লোতে আছে, তারপরে সফট এজেস আছে। সফট এজেসের মধ্যে আপনি ইচ্ছে করলে 50 পিটি পর্যন্ত এখানে রাখতে পারেন সফট এজেস। তারপরে যে বেবেলের ক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের বেবেল প্রয়োগ করে দেখতে পারেন, কোনটি ভালো লাগে সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ওয়ার্ড আর্ট রয়েছে, এখান থেকে আমরা ওয়ার্ড আর্ট করতে পারি, বিভিন্ন ওয়ার্ড লিখে এখানে আউট করতে পারি। তারপরে অ্যারেঞ্জ অংশ আমি আগে আলোচনা করেছিলাম। তারপরে সাইজ আলোচনা করেছিলাম, যে স্বয়ংক্রিয়ভাবে আমি যে সাইজটা আছে ইচ্ছে করলে এখান থেকে সাইজের অংশে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। আবার এখানে আমি এটা উপর থেকে নিচ পর্যন্ত এটাকে বড় করে দিতে পারি। আবার এটাকে বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে এটা বড় করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের বিষয় শেপ নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক ধরনের শেপ কিন্তু এখানে ব্যবহার করতে পারি। এখানে বেসিক শেপ রয়েছে কতগুলো, তারপর হচ্ছে ব্লক অ্যারোস। যেমন আমি যদি এই অ্যারোটাকে নিয়ে কাজ করি, জাস্ট ক্লিক করব এবং অ্যারোটা হয়ে যাবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সিলেক্ট করার সাথে সাথে এই অংশটি, এই যে এখানে এটা আমি সিলেক্ট
যখন করেছি তখনই এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের নতুন করে এটা ফরম্যাট হয়েছে এবং সেই ফরম্যাট সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের হোম অংশে। এই অংশ থেকে আপনারা শিখে নেবেন। হোম অংশের মধ্যে যখন আমি ড্রয়িং অপশনে গিয়েছিলাম তখন সেখান থেকে একটি টিউটোরিয়াল রয়েছে আপনাদের জন্য। এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, সেই টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আশা করি আপনারা দেখবেন। আমি দেখাচ্ছি, আমার চ্যানেলে যাচ্ছি এবং সেই চ্যানেল থেকে আপনারা কি দেখে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি আমার চ্যানেলে যাচ্ছি। চ্যানেল থেকে আপনারা চলে যাবেন প্লেলিস্টে গিয়ে প্লেলিস্টে চলে যাবেন। এখান থেকে আপনারা এখানে একটা অপশন আছে, প্লেলিস্টে গিয়ে দেখবেন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা, এটাতে যাবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলাতে যাবেন এবং এখান থেকে এই প্লেলিস্টে গিয়ে আপনারা এখান থেকে দেখে নেবেন কিভাবে আপনারা কি করবেন। এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে, যেমন এখানে শেপ ইফেক্টস আছে, এটা আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা টেবিল কিভাবে তৈরি করতে পারি সেটা দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে শেপ, এখানে হচ্ছে এখানে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে শেপ কিভাবে সাজাবেন। এইটা যদি আপনারা দেখেন তাহলে শেপ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এটা দেখে নেবেন। ওকে, আমি এখন চলে যাচ্ছি এখান থেকে জাস্ট এটা। তো আজকে এ পর্যন্তই ছিল যে আমরা কি করে শেপে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখানে জাস্ট ক্লিক করে করে আপনারা এখান থেকে একটা ফিল নিতে পারেন, এখান থেকে একটা ফিল নিতে পারেন। তারপর এখানে একটা আউটলাইন নিতে পারেন, এখানে আউটলাইন নিতে পারেন। তারপর এখান থেকে ইফেক্ট নিতে পারেন, বেভেল নিতে পারেন, 3D রোটেশন নিতে পারেন, সেটা নিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি এইখানে একটা লেখা লিখে তারপরে এই লেখার উপরে কিছু কাজ করতে পারেন। আমি যদি এখানে কিছু লিখি, যেমন আমি যদি লিখতে চাই তাহলে কিন্তু আমাকে টেক্সট বক্স ব্যবহার করতে হবে। আমি যদি টেক্সট বক্স ব্যবহার করব, আমি যদি লিখি বাংলাদেশ, আমি এই লেখাটি বাংলাদেশ ইজ মাই, ওকে, এটা যদি বাদ দিয়ে দিই, আমি যদি লিখি গাজী ট্রেনিং হোম, ওকে, গাজী ট্রেনিং হোমের ক্ষেত্রে আমি যদি এটাকে সেট করি, ওকে, এখান থেকে যদি আমি কিছু করতে চাই, ওকে, এটাকে ওয়ার্ড আর্ট করা যায়। আমি যদি ওয়ার্ড এখানে এই শেপটাতে যাই সিলেক্ট করি, তার এখানে ওয়ার্ড স্টাইল পেয়ে যাবো আমরা। ওয়ার্ড স্টাইল এখান থেকে এখানে একটা কাজ করতে হবে, এই শেপের ভেতরে আমি যদি কোনো একটা টেক্সট লিখি সেটাকে চেঞ্জ করা পসিবল হবে। অর্থাৎ কোনো একটা টেক্সটকে আমি ইচ্ছে করলে শেপের ভেতরে যে টেক্সট থাকবে সেই শেপের ভেতরে টেক্সটকে আমি বিভিন্ন ধরনের স্টাইলে চেঞ্জ করে ফেলতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আরও কিছু আমরা দিতে পারি, এখানে গ্রেডিয়েন্ট আসতে পারে, গ্রেডিয়েন্ট দিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে টেক্সচার আমরা নিজেদের মতো করে দিতে পারি। তারপরে এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে 3D রোটেশন, এটা দিতে পারি। ট্রান্সফর্ম দিতে পারি, এই ট্রান্সফর্ম কীভাবে করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে এর আগে আলোচনা করা হয়েছে, আপনারা আশা করি মিস করেননি। এবং কীভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটা আমি আপনাদেরকে আলোচনা করেছি আপনাদের সাথে। তো আজ আলোচনা করেছি শেপ সম্পর্কে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে স্মার্ট আর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করছি এবং যথারীতি আল্লাহ হাফেজ।